এর লাগি মুসলমান হলে টার্গেট হরি হরি উচ্ছেদ ধরাও, শুধু মুসলমান হলে টার্গেট হরি হরি উচ্ছেদ ধরাও। এমনকি ওখানে হওয়ার যারা বাংলাতে মাতিবায় এরাও বাংলাদেশি পরিচয় বলতে বুঝা যাইব। হুকন আউযুবিল্লাহ। আমি আমার আসামের মহামান্য সিএম সারটে হইয়ার আপনি আইজ আছেন সিএম খাইল থাকতে না পারেন, কিন্তু ইয়াদ রাখবা জালিমর জুলুমর কথা চিরকাল মানুষে স্মরণ করে। মজলুম জমিনও থাকবো কি না থাকবো সেটা বড় কথা নাই, কিন্তু যিনি জুলুম করেছেন ওনার কথা স্মরণাক করে ইতিহাসের পাতায় লেখা থাকবে একজন জালিম শাসক হিসাবে। ঠিক কিনা ভাই? মানুষে আজকে ফেরাউন্ডে মানুষে ইয়াদ করে বালা মানুষ হইয়া না বাদ মানুষ হইয়া, নমরুদরে মানুষে কিতা হইয়া দুনিয়ার নিকৃষ্টতম মানুষ হিসাবে স্মরণ করে। যে আপনি আমাদের সিএম চিরকাল তা হোক, কোনো অসুবিধা নাই, বাট মানুষের প্রতি আপনি দয়া দেখাক, মানবতার খাতিরেও পৃথিবীর ইতিহাসও যেটা মানবতার পরিচয় দেয়, ধর্ম নয় পরিচয় দেখ মানুষত্বর মানবতার পরিচয় দিয়া জাতিগত ভেদাভেদ না সৃষ্টি করিয়া এই আসাম রাজ্যরে কিলা শান্তিতে চালানো যায়, আসামের মধ্যে প্রত্যেকটা জাতির ভিতরে কিলা মায়া মহব্বত সৃষ্টি করা যায়। আজকে গোটা ভারতবর্ষতে এক স্লোগান আছে, জয় শ্রীরাম। আপনার জয় শ্রীরাম হইলে আপনার ফিটা হইতো নাই, কিন্তু আজ পর্যন্ত গোটা ভারতবর্ষ কেন গোটা ওয়ার্ল্ড হইলা কোনো রেকর্ড আসেনি যে কোনো মুসলমানে কোনো অমুসলমানদের দরিয়া কইছে ভাই তুই নারে তাকবীর আল্লাহু আকবার খোয়া লাগবো, ইলা কোনো রেকর্ড আছে? সেটা আমরা ধর্ম তো জোর করে আসে নাই, এটাই তো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আলহামদুলিল্লাহ, যে ধর্ম কোনো জোরাজুরি নাই, মারামারি নাই। আপনার ইচ্ছা হইলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুক, কোয়া ইচ্ছা হয় না নাই, এটা আপনার। কারণ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার সবচাইতে মায়ার স্নেহর চাচা আবু তালিবর কাছে গিয়া দিনের দাওয়াত দিলাম, সাহিত্য অবস্থায় আবু তালিব সক্রাত লাগাই নবীজি গিয়া হনো আমার চাচা এত মায়ার মহব্বত আপনি করলাই, কিয়ামতের দিন আল্লাহ আপনারে জাহান্নামে দিবা, আমি সহ্য করতে পারতাম না। একটা বার্তা খলে খলেও যদি আমার খানে খানে আপনি কলিমা ফুরিয়া মুসলমান হয়ে যায়, গোটা মক্কার কোনো মানুষে শুনতো না, আমি আপনারে গোসল দেওয়াইয়া জনদা ফরাইয়া আপনারে আমার নিজ হাতে দাফন করমু। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ কোরআনে করিমের মধ্যে হায়াতে করিমা নাযিল করলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার চাচার কাছে গিয়া যত মেহনত করো, তোমার চাচারে তুমি যত বুঝাও, হেদায়েতর চাবি কাঠি আমি আল্লাহ তোমার কাছে দেই নাই। তোমার দায়িত্ব মানুষের খানে খানে হেদায়েতর বাণীগুলা পৌঁছাইয়া দেওয়া, আর হেদায়েত করনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। ওহুয়া আলামু বিল মুহতাদিন। ই জমিনকে হেদায়েত প্রাপ্ত হইব, সে জমিন হেদায়েত প্রাপ্ত হইতো নাই, আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ হইতে পারত নাই। সুবহানাল্লাহ। নবীজার দূর করছেন নি, আতনার দূর করছেন নি, ইলা তো চাইলে বান্দিতাস ফিটিতাস লোকের মুসলমান হওয়া আলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো ও ধর্ম অনুসারী, আমরা ও ধর্মের অন্তর্ভুক্ত, আমরা তো ও নবীর উম্মত যে আমরা কোনোদিন কোনো মানুষের তাকবীর দিতে দূরে হওয়া লাগে না, বাই তাকবীর দেওয়া লাগবে না, হওয়া লাগতো না। আপনারা গোটা দুনিয়ার মানুষেও যদি আল্লাহর তারিফ আর প্রশংসা করে না, আল্লাহর বরত্বের 1% হতো না। আর গোটা দুনিয়ার মানুষেও যদি এক লোকে আল্লাহ আল্লাহ করে তে আল্লাহর বরত্ব বাড়িত না। সুবহানাল্লাহ। কই জানেন ধর্মের অন্তর্ভুক্ত। আজ আমরা খোয়ালা না ভাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না, জোড়াজুড়ি নাই। আপনি আপনি যে ধর্মকে ভালোবাসেন আপনি সে ধর্ম নিয়ে চলেন, কিন্তু বর্তমান রাজনীতি হচ্ছে টার্গেট শুধু মুসলমান, চাহে ধনী হও চাহে গরিব। এর লাগে আমার তলবুল ইলম বাইন্তরে হইয়ার জমিন ফড়ো বালা আলিমো, বালা আলিমু ইয়া উম্মতে মুহাম্মদিরে শুধু বুঝাও যে এই জমিনের তাকি যদি কিয়ামতের দিন নাজাত পাইতে চাও, শুধু দিনের দরকার, কোরআনের ইলমের দরকার, আমলের দরকার। লাগি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে দিনের দাওয়াত দিছেন, একদিকে মুসলমান বানাইছেন, অন্যদিকে দিনের তালিম হল দিয়া গেছেন, কোরআনে করিম তিলাওয়াত শিখাইছেন, নামাজ পড়া শিখাইছেন। আইজ পৃথিবীর প্রত্যেকজন মুসলমানে যখন আল্লাহর মহব্বত আর ভালোবাসা লইয়া জমিনে চলবরে ভাই, এরা জমিনে যদি লাঞ্ছিত বঞ্চিতর দিন দেখিও আল্লাহ দিলাই, কিন্তু পরকালে এদেরকে আল্লাহ শান্তির দিন দেখি দিব। সুবহানাল্লাহ। লাগি আমরা দ্বিতীয় কোনো পন্থা নাই, এক পন্থা আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ হর মুসিবত থেকে আপনি আমরা হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ আল্লাহ ছাড়া আমরার উপরে এখন আর খেয়েও নাই,
আমরা কোনো নেতায় আমরা বাঁচাইতে পারতো না। ইটা এটা নেতা হল বরাকবলিত বানাইয়া থো ইটা মনোহর আর মেকুরুল্লাহ খান বিলাইছিল তো গরুর বেটিও যদি হরুতাকে যদি কুদামে গুদে বিলাই দৌড়িয়া এড়াত যায় তা আমরা বরাকবলি নেতা হলোলা। আজকে গোয়ালপাড়াত আজকে ধুবড়ি বিলাসী ফারাত এত অমানবীয় উচ্ছেদ হইল, একজন নেতা দেখলাম না বরাকবলি তাকিয়াও আর আসাম বেলি তাকিয়াও কিয়া এদের পক্ষে গিয়া প্রতিবাদ কর্তা, বরং সে ফাওয়া গেছে না, বরং ফাওয়া গেছে আমরা একগুলো মানুষে বড় বড় গামছা দিয়া ফুলর মালা অকল দিয়া খালি জয় দবনি দেওয়ার যে আমার অমুক নেতা প্রধানমন্ত্রী হয়ে গেছে গিয়া। এর চাইতে নির্লজ্জ জাতি আর কেউ হইতে পারে। এলাকি আমার আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা আল্লাহর কাছে দোয়া করুক কবরে আল্লাহ আমরা এই জাতীয় আযাব তাকিয়া মুসিবত তাকিয়া আপনি আমরা হেফাজত করুক কই আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ এত সুন্দর করিয়া আপনার নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর জমিনেরা পরিপূর্ণ মুমিন হইতে পারত নাই, পৃথিবীর জমিনেরা পরিপূর্ণ ইমানদার মুত্তাকি পরহেজগার হওয়া সম্ভব হইত নাই যতক্ষণ পর্যন্ত এদের ভিতরে রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে হিংসা থাকবো, অন্য মুমিনের ব্যাপারে নফরত থাকবো, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ অন্তর গীবত থাকবো, রাই পরিমাণ দুসাই কুরিয়ার দয়স করি যদি কোনো মুমিন অন্য মুমিনের ব্যাপারে তাকি যায়, আমি আল্লাহ খুঁয়ার যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত জকাত দাও, তুমি জীবনে কোনো দিন পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইতো নাই। হুকান আউযু বিল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তুমি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারতাই নাই যতক্ষণ পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে তোমার ভিতরে রাই পরিমাণ গীবত আর গিল্লা থাকবো। আমরা এই সমাজে গিল্লা গীবত কম না বেশ ভাই? হ্যাঁ, এখানে মেসা বকলর থুরা কিচ্ছু পাইলে তোর আল্লাহ দিছে, মানে এই জবানা ওলা হইছে মেসা বকলে বালা খাইলেও বিপদ, মেসা বকলে বালা খাফর লাগাইলেও বিপদ, মেসা বকলে বালা গাই লইয়া চললেও বিপদ। খেনে ভাই অথচ আমি তো আইতে গাড়ি তো গপ করছি, আমার ড্রাইভার ভাই হইতে পারবা যে এই জবানাত যদি একমাত্র ইমাম অকল চলতা দামি গাড়ি লইয়া, ইমাম অকল চলতা দামি খাফর লাগাইয়া, কারণ এরা জাতির বাচ্চা, এরা এক মহল্লার বাচ্চা, এরা তো দামি বাইক লইয়া ঘুরিত, দামি গাড়ি লইয়া ঘুরিত, দামি সেন্ট লাগাইয়া ঘুরিত, বরং এরা সবচাইতে বতর খাফর লাগাইয়া ঘুরে। সবচাইতে ঈদর দিন ইমামে ঈদর নামাজ পড়াই 3 বছরের ফুন্না কাপড় ইস্তরি করিয়া আইরন করিয়া, আর আমি ও মহল্লার সেক্রেটারি, ও মহল্লার প্রেসিডেন্টে ঈদর আগর রাত গিয়া 16,000 টাকা দিয়া লঙ্গি আর পাঞ্জাবি, আমার হুয়ারে 20,000 টাকা দিয়া প্যান্ট আর শার্ট আনিয়া দিয়ার, আর ঈদর দিন সেন্ট লাগাইয়া এখানে বুঝাদার কোন জায়গার যেন সবচাইতে বড় মুফাসসিরে কুরআন আইয়া আজ ঈদর জমাতো শরীক হইতরা। অথচ যে ইমামর ঘরে নামাজ পড়তাম তান লঙ্গি লাগাই 1 বছর ফুন্না ওখান, তান শরীর পাঞ্জাবি লাগাই 3 বছরের ফুন্না স্তরি দিয়া বলে না, কারণ পাঞ্জাবির খামড়িটাও তো জলদি ভারে না, ইটা জলদি ভারেও না, সিলাইও ছুটে না। আমার টাইম আমি এক জুব্বা লাগাই আজ মনে হয় 2012 বানাইছিলাম, এখন কত চলে 25-13 বছর ইয়ার্স। তবে আলহামদুলিল্লাহ আমরা বেজান নাই, খুশ আছে। কিন্তু আপনারা যে পর্যন্ত মানে আলিম করে মানুষে খানা চৌকে চায় খেনে ভাই, তো মরার বাদে যে সময় গাঁৱত কোনো মানুষ মরে ও সময় খানা চৌকে চাই আলিম হল আনা বার্ধক্য না, তোরা কিচ্ছু 19 টাকি বুট থইল যে সময় বাদে চক্রাতে হারিয়া করে মেসা খতমে সেখানে কইলেন এই সময় মেসা বকল না জমাই আপনারা ফরিয়া দেখো না খাব না বার্ধক্য মেসা বকল। দেখুন আল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তুমি হাজারো ইমানদারও হাজারো মুত্তাকি পরহেজগারও না কেন তোমার ভিতরে যদি রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত আর গিল্লা থাকি যায়, জীবনে তুমি পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইতো নাই। হুকান আউযু বিল্লাহ। আমি আপনার সামনে হাদিস পড়িলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু, আমার মুমিন হল, আমার ইমানদার মুত্তাকি উম্মত হল, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়া তোমরা একজনে আরেকজনকে হিংসা করিও না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কইলা হিংসা করতাম না, হিংসা করলে মানুষের ক্ষতি কিত হইব আর ফায়দা কিত হইব। বিশ্বনবী বলেন হিংসা হইয়া তাহলে মারাত্মক হয় গুনাহ,
পৃথিবীর জমিনে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দাও না কেন, এক কথায় দুনিয়ার সবচাইতে বড় মুত্তাকিও যদি তুমি বনি দাও, আর ও মুত্তাকিও যদি পৃথিবীর কোনো অন্য মুমিনকে তুমি রাই পরিমাণ হিংসা করিলাও, আগুনের মধ্যে লাকড়ির দোকানের লগে লগে আগুনে যেমন লাকড়িগুলা জ্বালাইয়া জমিন চালি করিলায়, ওলা তুমি হিংসা করার কারণে পৃথিবীর সমস্ত আমলগুলারে আল্লাহ জমিনে জ্বালাইয়া ধ্বংস করব। নাউযুবিল্লাহ। এর লাগে হিংসা না, আমরা পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে হিংসা না, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে হিংসা না। আজকে আমরা মাদ্রাসা লইয়া হিংসা করি, মাদ্রাসা বালা চলিদার, হি মাদ্রাসা ঠেলিলায়, ই এলাকার মানুষ ই এলাকার মাদ্রাসা চান্দা দেন না, ইখান বালা চলি যাইব, আর সুরার এখন খানো থাকে ইনো দিও না, ই মাদ্রাসার মুফতমিমে সারা মারিয়া খাইলাই। ও এখন শব্দ এখন থাকে না নি পাই। আপনি আমতলা বাজারে দেখুয়া, দিলনাথপুর বাজারে দেখুয়া, হরিশনগর বাজারে দেখুয়া, খাটলিছড়া বাজারে দেখুয়া, এক সুর ই মাদ্রাসার দিও না মুফতমি মারিয়া খাইলাই। একবার আপনি মুফতমিমর দাঁড়াইয়া দেখুক না মাদ্রাসার হাল হকিকত কিলা চলে। ইলাও তয় আমার নূর আহমদ বাইদি কোনো প্রশ্ন নাই, ইলাও বহুত মাদ্রাসার মুফতমিমো খোলা সইন, বছরকে বছর বেতন নেই না, ফকেট তাকি ফুরাইয়া দিয়া মাদ্রাসা চালাইন, এর বাদেও আল্লাহর কাছে দিনে রাইতে খান্দুন। এর লাগি হিংসা না, এই এলাকার মানুষ এই মাদ্রাসাত যতটুকু হারইন দিছই। আমার নূর আহমদ ভাই প্রায় সময় ফোন করি, এখন এলাকার মানুষ সচেতন থাকায় তত কানো লাগি দিঠা মাদ্রাসা চলতো। এক মাদ্রাসা জীবিত রাখলে দিন দিনদা হইল, আর দিন দিনদা হইল এলাকা ওখান দিনদার হইব। ও গাঁও থাকি যদি এখন বালা আলিম পনে এলাকার ফায়দা না ক্ষতি হইব ভাই, ফায়দা লাগে। হিংসা না করিয়া মাদ্রাসা কিলা তরক্কি করা যায়, দিন কিলা বুঝানি যায়। 2 নম্বরে নবীজি ফরমান ওলা তাদাবারু, তোমরা একজনে আরেকজনের লগে ঝগড়া করিও না। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, 2 নম্বরে নবীজি কইছে তোমরা একে আরেকের বিরুদ্ধে গীবত করিও না, গিল্লা করিও না। আমরা গিল্লা কম নেই, আল্লাহ আল্লাহ মাফ করুক। আমার খানো যত মানুষের যত গিল্লায়, বা আমার ব্যবহারও মানুষের যত গিল্লা করে, ফায়দা কিতা লে গিল্লা না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজি ফরমান গীবত ওলা এক গুনাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ এটা হলো গীবত। হোক নাউযুবিল্লাহ। গীবত করিও না। তলবুল ইলম হল কোনো মানুষের কোনোদিন গীবত করিও না। আম জনতা যারা হুন্ত্রা, আপনারাও কোনো মানুষের গীবত করতে না, ওয়াদা করুক ইনশাআল্লাহ। গীবত না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। লম্বা আলোচনা বাট্টি করিয়ার যেহেতু সময় কম, নাম্বার 3 নবীজি ফরমান ওলা তাদাবারু, তোমরা ঝগড়া করিও না, ফাসাদ করিও না। ফাসাদে জমিন ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়। লাগে আমরা প্রত্যেকজন মানুষের দিন বাঁচাইয়া, উলামা সমাজের লগে মহব্বত লাগাইয়া, প্রত্যেকটা জাতির খাস্তাকে হিংসা বিদ্বেষ করাইয়া, এই ভারতবর্ষের জমিনের ভারতের আইনকে মান্য করিয়া, ভারতের আইন দিয়ে আমরা শ্রদ্ধা জানাইয়া দেশ কিলা পরিচালনা করা যায়, আল্লাহ আমরা ও তৌফিক দিতে দূর করি। আল্লাহুম্মা আমিন। পারমুতো ভাই, হিংসা না, ফিতনা না, ফাসাদ না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। প্রত্যেকটা জাতির লগে মহব্বত লাগা কুয়া, ভালোবাসা লাগা কুয়া। প্রত্যেকটা জাতির টার্গেট করিয়া না মাতিয়া ইসলাম শিক্ষা দেয় নাই জাতি টার্গেট করতাম, ইসলাম শিক্ষা দেয় নাই কোনো ব্যক্তিরে টার্গেট করতাম, ইসলাম শিক্ষা দেয় নাই কোনো মানুষের কষ্ট দিয়ে আমি জমিনের দোনাঢ্য ব্যক্তি হইতাম। কোন ইসলাম এটা শিক্ষা দেয় নাই পৃথিবীর কোনো মানুষের হক মারি আমি জমিনের ধনী হইতাম। ইসলাম শিক্ষা দিছে প্রত্যেকটা মানুষের মহব্বত আর ভালোবাসা দিয়া, ইসলাম এবং মুসলমানের জয় দেখাইয়া এই জমিনটাকে বিদায় নিতাম। এটা ইসলাম শিক্ষা দিছে। হোক সুবহানাল্লাহ। নাকি আমরা ফার্মুতো ভাই, প্রত্যেকটা মানুষের লগে মহব্বত লাগা কুয়া। সফলপুর গোটা এলাকার মানুষের হইয়া আপনারা একদিন ইয়াদ ধরবা, মাদ্রাসা ওখান ফিরিয়া কুয়া, মোলা নূর আহমদ সাহেব রাত ওখানটে মজবুত হরো কুয়া। তলবুল ইলমের প্রতি মায়া মহব্বত লাগা কুয়া। এই তলবুল ইলম হল ই এলাকাত কোনো মানুষ মরলেও মাদ্রাসার মুহতমিমে তালেবা অকল লইয়া জনজাত যায়। আর আমি ফার্স্টে এক কথা কইলাম, নবীজি কইছেন তলবা অকল বেগুনা। ইটাই গিয়া যখন এক মসজিদর দাওয়াত তুলা মারি দোয়া করবা, ওটার মুখে দিছে আল্লাহ এই মসজিদ ব্যক্তিরে মাফ করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। নাকি এলাকার মানুষের কাছে রিকোয়েস্ট দিতরা আপনারা আরও দেখুয়া মাদ্রাসা এখন সুন্দর হরকুয়া, তলবুল ইলম হল বেশ করিয়া দেখুয়া, জাগির যদি ফারই না বোর্ডিং করার খানির ব্যবস্থা করিয়া দেখুয়া, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হইবা। এই এলাকাত আল্লাহ রহমত বরকত বেশ করিয়া দিবা। আর ওই সময় আপনারা যখন রহমত বরকত পরিপূর্ণ হইবা, আমরা গুনাহগার হল লাগিয়ে আপনারা হেরেদি যখন দোয়া করবা, আমরা লাগিয়ে হাত তুলা মারিয়া দোয়া করিয়া হইয়া করি আল্লাহ এরারেও জমিন হেদায়েত প্রাপ্ত বানাইয়া নেককার ইমানদার মুত্তাকি বানাইয়া রাখুয়া। ও দোয়া করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেন। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবরে দিনী তরস্কার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হুসিয়ত আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়া আপনি আমরার জীবনের तमाम গুনাহ রে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মৌত খান করি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে জালিমর জুলুম ফালাইয়া আপনি আমরারে ধ্বংস করিয়েন আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে রে দয়াল বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া আপনি পরীক্ষা করিয়েন আল্লাহ এ মওলায়ে কারীম আমরার গুনার কারণে আল্লাহ দুস্তার দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জতার লাঞ্ছিত বঞ্চিত করিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবারে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার মায়ার বাবায় কত মেহনত আর মুজাহিদা করি আমরা জবিন খানো মেহনত আর মুজাহিদা করিয়া লালন পালন করছেন আল্লাহ আল্লাহ আমার বাপে না খাইয়াম না ফিন্দি আমরা জবিন খানো ফিন্দানি লইছেন মায় না খাইয়া আমরা খাওয়াইছেন কোনোদিন খাওয়ার মধ্যে বইলে খাওয়া শর্ট হয়ে গেলে মায় খালি তসলা তুইয়াও কইতা পেট পরি খাইছেন আমরা খাওয়াইত আল্লাহ ও কবরবাসী মাইয়ার বাবারে কবর তুইয়া খান ফাতিলাম আমরা কবরবাসী মাইয়ার বাবারে আপনার সন্তানের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন খাস করি আমার বড় ভাই মৌলানা নূর আহমদ সবর আব্বা জানার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও এ মওলায়ে কারীম আয় আল্লাহ নবীজি ফরমাইন নেক সন্তান হলে জমিনে থইয়া গেলে আর আওলাদ হলে যখন মা বাবার লাগি জমিন খানো দোয়া করিলাইন এই দোয়ারে আপনি কোনোদিন বেকার জমিনে ঘুরাইয়া দেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আমরা প্রত্যেক নেককার সন্তান জমিনে দিয়া দেও আল্লাহ প্রত্যেকজন মা বাবার নেককার আওলাদ হল জমিন বানাইয়া তুইয়া দেওয়ার তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা জীবিত মায়ের বাবার হায়াতের মধ্যে বরকত দেও আমরার জীবিত মায়ের বাবার সিহতে আফিয়ত দি মালমাল ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জামাতের মধ্যে প্রত্যেক উলামা করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও তলবুল ইলম করে কবুল ফরমাও
মুরব্বী নওজোয়ান হলরে কবুল ফরমাও এলাকার প্রত্যেক মুত্তাকিনের কবর আপনি রহমতের জরি বরসাও যারা জমিনও আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আয় মওলায়ে কারীম আয় আল্লাহ এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করি করি যত মানুষ হল জমিন থাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীদের কলিমা পড়নেওয়ালা तमाम জিন্দা মুরতা উম্মতরে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানের উপরে রহম ফরমাও আল্লাহ সিরিয়া লিবিয়া লেবানন মুসলমানদের করে আপনি হেফাজত ফরমাও কিয়ামতের ময়দানে ফিলিস্তিনের মুসলমানে যদি আমরা বিরুদ্ধে আপনার কাছে মামলা করেন আল্লাহ আল্লাহ আমরা তো কোনোদিন তার মামলা থেকে ছুটিয়ে যাইতে পারতাম না একমাত্র দোয়া করি আর পৃথিবীর প্রতিজন মজলুম মুসলমানরে আপনি হেফাজত ফরমাও জালিমর জুলুম থেকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিনরে শান্তির জমিন বানাও ভারতের প্রতিজন মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিব ওগুলোর হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মুদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুদরসার যত জরুরিয়াত হল আছে আপনার গায়ব থেকে আপনি পুরা ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দিনের দরজকার কর্মকাণ্ডগুলারে আপনি তো বালা জান্ডায় দিনী দরজকা খানতারে নবীজির বাইসাইয়া ই মুদরসা খানের হর জরুরিয়াতরে আপনি পুরা করিয়ে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ পৃথিবীর সমস্ত মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও মারাকিদ ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমারি ওগুলো আছে আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী ওগুলো সৈন্য দয়াল প্রত্যেক বিমারি ওগুলোর বিমারটা আপনি শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন অনেক ভাইতে ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করি আল্লাহ আল্লাহ এটা কোন কারণে আমরা দোয়ার কথা কই না আপনি তো বলা জান্ডায় প্রত্যেকের দিলের জাজ মাকাসিদরে পুরা করিয়া দেও আয় মওলায়ে কারীম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল বাড়িঘর সারিয়া বিদেশে গেছেন আল্লাহ ইতারে হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত ফরমাও হর নমুনার দুর্ঘটনার থেকে হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মালমাল ফরমাও আল্লাহ ইতারে হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আয় মওলায়ে কারীম এই দিনের কর্ম করতে গিয়া যত মানুষে আমরা গালি গালাজ করছেন যত অত্যাচার জুলুম করছেন আল্লাহ আমরা ইতা প্রত্যেকের আমরা মাফ করিয়া দিলাম আপনিও তারা মাফ করিয়া দিলাও আর আমরাও যদি কোনো মানুষের কোনো লাইনে জমিন কষ্ট দিয়ে থাকি তোমার কাছে মাফ চাই আর আপনি আল্লাহ আমরা মাফ করিয়া দিও আর তোমার বন্দা আপনার দিল থেকে আমরার ব্যাপারে নফরতা হরাইয়া নি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বন্দা আপনারে আপনারা হাওয়ালা করি আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে তাই মুগিয়ারে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই যে এই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়াম আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم